হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো দেখতে পাচ্ছ এখানে আয়োজন হচ্ছে কারণ আজকে আছে শিনুর জন্মদিন। আমাদেরও সেখানে ইনভাইট আছে, যেহেতু একদম পাশেই বাড়ি। তো শিনুটাকে সেটা দেখার জন্য জানার জন্য পুরো ব্লগটাই আমার দেখতে হবে। তো অফিস থেকে এসে এখানে রেডি হয়ে যাচ্ছি, আমিও রেডি হয়েছি, মেয়েও রেডি হচ্ছে, মাও রেডি হচ্ছে, আমরা সবাই মিলে রেডি হয়ে যাব সেখানে। আমাদের সবাইকে কেমন লাগছে দেখতে সেটা কিন্তু জানাতে ভুলো না। আর এইদিকে দেখো, এই নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এটার রিবনটা খুলে গেল। তো রিবনটা এবার পুচন লাগানোর চেষ্টা করছে সেট করার। তো সেটা আমি আর মেয়ে যা হোক কোনোরকমভাবে সেট করলাম, সেট করে তারপর নিয়ে গেলাম। তো আর এখানে তো দারুণ পার্টি চলছে, নাচ গান একদম। আর এই যে মধ্যমণি, এই হচ্ছে শিনু, যার জন্মদিনে আমরা আজকে এসেছি। তো এর কিন্তু কোনো হেলদোল নেই, এ নিজের মতন টেবিলের তলায় শুয়ে থাকছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, লোকজন দেখছে, ব্যাস কোনো অসুবিধাই নাই, সে তার নিজের মতন এনজয় করছে। তো ওইদিকে বাবা আর মা খেতে বসে গিয়েছে, আর এদিকে সবাই নাচ গান করছে। তো এইখানে না মিউজিক শুনে আমার পাটাও না একটু দুলছিল। গান শুনে না আমি না স্টপ থাকতে পারি না, তবে কিছু কিছু জায়গায় স্টপ থাকতে হয়। আজকে আমি এখানটায় ছাদে বসে ভয়েস ওভার দিচ্ছি, আর নিচে বাচ্চাগুলো এমন চিৎকার শুরু করেছে নিজেদের মধ্যে খাওয়াখাই মারামারি, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকে বোধহয় ওদের আওয়াজটা বেশি আসবে। ঠিক আছে, সেটাকে সাইডে রেখে আমার ভিডিওটা দেখো আর শোনো। আর এই দেখো শিনু কি সুন্দর একটা ধুতি পাঞ্জাবি পরে এসেছে, একটা লাল রঙের ধুতি আর লাল রঙের পাঞ্জাবি আর সাদা রঙের ধুতি। তো ওইদিকে বাবা আর মা খেতে বসে গিয়েছিল, আমি আর মেয়ে বসেছিলাম যে একটু পরে বসবো, বাবার মা খেয়ে উঠে চলে যাবে, দিয়ে তারপরে আমরা বসবো। তো এইদিকে দেখো এবার আমরা খেতে বসছি, এখন ওই 10টা মতন বাজছিল, তখন তো একটু তাড়াতাড়ি ছিল তাই আর বসিনি। তো এখানটা এখন খেতে বসেছি, অনেকেই খেতে বসেছে, ছাদের মধ্যে সমস্ত আয়োজন ছিল, এক সাইডে খাওয়া দাওয়া আর একদিকে তোমার শিনুর জন্মদিন পালন। তো কেক কাটা হয়েছিল, সেটা আগেই হয়ে গেছিলো, তখন তো আর ছিলাম না, তাই যাওয়া হয়নি। আর এদিকে এখন খেতে বসেই দেখো কি আছে। তো প্রথমেই ছিল স্যালাড, আর তার সাথে এখানটায় দিয়ে গেল ডিমের ডেভিল। আর বলে রাখি, প্রত্যেকটা রান্না এত সুন্দর, এত অসাধারণ হয়েছিল, কি বলবো, দারুণ লাগছিল খেতে। অবশ্য ওর শিনুর জন্মদিনে এটা আমাদের সেকেন্ড টাইম যাওয়া, আগের বছরও গিয়েছিলাম, সেই বছরে খাওয়া দাওয়া সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ভিডিওটাও পুরোটাই শেয়ার করেছিলাম। তো এই বছর আবারও শেয়ার করছি যেহেতু এসেছি। তারপরেই ছিল প্রধান আকর্ষণ বিরিয়ানি। ওহ বিরিয়ানি, সেই বিরিয়ানি মানে একটা গান আছে না, যা হোক বিরিয়ানি আমার ভালোবাসা। মানে আমাকে যদি কেউ গিফটের বদলে এক প্যাকেট বিরিয়ানি দেয়, আমি বেশি খুশি হব। বিরিয়ানিটা আমি এত ভালোবাসি। আমি নিজেও বাড়িতে 2-3 বার বানিয়েছি, কিন্তু বানানোর পরে আমার মনে হয়েছে খরচার সময় তার থেকে দোকানের বিরিয়ানি কিনে খাওয়া অনেক ভালো। তো যাই হোক, এখানে বিরিয়ানি চলে এসেছে। তো এখানটায় বিরিয়ানির অপেক্ষায় আছি, কতক্ষণে বিরিয়ানি আসবে, এত ভালোবাসে। আর একটা জিনিস, যে আমার সাথে সাথে আমার মেয়েরও বিরিয়ানি ফেভারিট। মানে আমি যখন হওয়ার আগে তখন অনেক কিছু খেতে তো ইচ্ছে করতো, আমি পার মান্থ প্রায় বিরিয়ানি খেতাম, প্রত্যেকটা মাসে 1-2 বার করে আমি বিরিয়ানি খেতাম, আমার এত ক্রেভিং হতো তখন বিরিয়ানির। তো সেই কারণে ওরও না বিরিয়ানিটা ফেভারিট, মানে সমস্ত খাবারে তো বিরিয়ানি ওর ফেভারিট। তো কিন্তু আবার বেশি খেতে পারে না। হ্যাঁ, আবার অনুষ্ঠান বাড়ি থেকে ওর আর আমার দুজনেরই একই সমস্যা, আমরা বেশি খেতে পারি না, কেন জানি একটুখানি খেলে আমাদের পেট ভরে যায়, মুখ মেরে যায়, যা হোক। তো এখানটায় সেরকম পুচন এখানেও তেমন খেতে পারেনি। বিরিয়ানিটা যেমন সুন্দর জুসি ছিল, মানে আমার এরকম জুসি বিরিয়ানি বেশি ভালো লাগে। কিছু কিছু বিরিয়ানি থাকে না একদম ড্রাই, শুকনো, সেটা আমার একদম ভালো লাগে না, এটা দারুণ লাগে। আর তার সাথে এখানটায় দিয়ে গেল রায়তাটাও খেতে খুব সুন্দর হয়েছিল। তারপর আসলো চিকেন চাপ, একটা লেগ পিস আমার মানে সবারই লেগ পিসই ছিল, আর দারুণ হয়েছিল চিকেন চাপটা দিয়ে বিরিয়ানি যা লাগছিল না খেতে, অসাধারণ। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে।